হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমরা বলছি ক্লাস 10-এর রিয়েল নাম্বার চ্যাপ্টারে। সো আমরা এই রিয়েল নাম্বার চ্যাপ্টারের স্টার্ট টু এন্ড একদম ভালোভাবে চেক করুম, ভালোভাবে করুম, ঠিক আছে। ইন্ট্রোডাকশন, থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন পার্ট প্রথমে থাকবো, তারপরে দিয়ে আমরা চ্যাপ্টারের ইউনিটস কভার করুম, ঠিক আছে। সো রিয়েল নাম্বার চ্যাপ্টার ক্লাস 10, ঠিক আছে। রিয়েল নাম্বার এর বিষয়ে ফুললি জানানোর চেষ্টা করুম, ঠিক আছে। সো রিয়েল নাম্বার দেখো, চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার, ঠিক আছে। এর আগে তোমরা আগের ক্লাসে যাই নাইছো যে ক্লাস 8 অ্যান্ড ক্লাস 10-এ যে রিয়েল নাম্বার কি, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার মিললে রিয়েল নাম্বার পার্ট। তো ওরা নাম্বার সিস্টেমের মধ্যে দুই ধরনের নাম্বার থাকে বেসিক্যালি, মেজরলি, ঠিক আছে। দুই ধরনের নাম্বার থাকে, রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। রিয়েল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার টু পার্টস থাকে, ঠিক আছে। রেশনাল নাম্বার কি, তা রেশনাল নাম্বার হচ্ছে দোজ নাম্বারস উইচ ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ পি বাই কিউ ওয়ার পি নট ইকুয়ালস টু জিরো ইজ কল্ড রেশনাল নাম্বার, ঠিক আছে। রেশনাল নাম্বার ওইগুলি যেগুলিরে আমরা পি বাই কিউর আকারে দেখাইতে পারুম, ঠিক আছে, ওইটিরে আমরা রেশনাল নাম্বার কই। রেশনাল নাম্বারের মধ্যে কয়েকটা পার্টস পড়ে, যেমন ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, এগুলি তোমরা আগে পড়েছো, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল, এই সবটি রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে যেগুলি আমরা পি বাই কিউর আকারে দেখাতে পারতাম না, ঠিক আছে, ওইগুলিরে আমরা ইরেশনাল নাম্বার গুণ। ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে যেমন √2, √3, √5, √7, ঠিক আছে। ওই নাম্বারটিরে আমরা পি বাই কিউর আকারে দেখাইতে পারি না, সেই জন্য ওইটিরে আমরা ইরেশনাল নাম্বার করে থাকি, ঠিক আছে। নেক্সট দেখো, এই চ্যাপ্টারের মধ্যে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে অনেক কিছু কভার করা হয়েছে, ঠিক আছে। ইন ক্লাস 9 ইউ বিগিন ইউর এক্সপ্লোরেশন অন দ্য ওয়ার্ল্ড অফ রিয়েল নাম্বারস অ্যান্ড এনকাউন্টার্ড ইরেশনাল নাম্বারস, ঠিক আছে। ইরেশনাল নাম্বারের সম্বন্ধে তোমরা এর আগের ক্লাসেও জানি নাইছো, ঠিক আছে। উই কন্টিনিউ আওয়ার ডিসকাশন অন রিয়েল নাম্বারস ইন দিস চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারে রিয়েল নাম্বার পার্টটা আরও ভালো করে জানতে পারুম, ঠিক আছে। উই বিগিন উইথ টু ভেরি ইম্পর্ট্যান্ট প্রপার্টিজ অফ পজিটিভ ইন্টিজার্স ইন সেকশন 1.2 অ্যান্ড 1.3। আমরা সেকশন 1.2 অ্যান্ড 1.3-র মধ্যে কিছু ভেরি ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল থিওরিজ ডিসকাস করুম, ঠিক আছে। নেমলি দ্য ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। আমরা ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম আর ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকের সম্বন্ধে জানবো, ঠিক আছে। নেক্সট দেখো, ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম কিতা, এমন অনেক কিছু কইছে, ঠিক আছে। দেখো কিতা, ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম অ্যাজ দ্য নেম সাজেস্ট হ্যাজ টু ডু সামথিং উইথ ডিভিজিবিলিটি অফ দ্য ইন্টিজার্সের ডিভিজিবিলিটি সম্বন্ধে কিছু একটা ধারণা দিব। স্টেটেড সিম্পলি, ইট সিজ এনি পজিটিভ ইন্টিজার্স এ ক্যান বি ডিভাইডেড বাই অ্যানাদার পজিটিভ ইন্টিজার বি ইন সাচ এ ওয়ে দ্যাট ইট লিভস এ রিমাইন্ডার আর। একটা রিমাইন্ডার থাকবো, ঠিক আছে, যে কোনো নাম্বারে ডিভাইড করার পরে, that is smaller than me. Many of you probably recognize this is usual long division process. লং ডিভিশন প্রসেস একদম স্কুলে বাচ্চা থাকতে তোমরা যখন পড়ছিলা, তখন ক্লাস 1-এ ক্লাস 2-তে তোমরা এই জিনিসটা পড়েছো, ঠিক আছে। ডিভাইড কেমনে করে, ঠিক আছে, ওই ডিভাইডের প্রসেসটা তোমরা জানি নাইছো, ঠিক আছে। অলদো দিস রেজাল্ট ইজ কোয়াইট ইজি টু স্টেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ইট হ্যাজ মেনি অ্যাপ্লিকেশন রিলেটেড টু ডিভিজিবিলিটি প্রপার্টিজ অফ ইন্টিজার্স। আন্ডার ডিভিজিবিলিটি প্রপার্টিজ অফ ইন্টিজার্সে এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, যেরকম উই টাচ আপন এ ফিউ অফ দেম, আমরা কিছু এটার টাচ করুম, অ্যান্ড ইউজ ইট মেইনলি টু কম্পিউট এইচসিএফ অফ টু পজিটিভ ইন্টিজার্স। আমরা এইচসিএফ বাইর করতে ওই পজিটিভ ইন্টিজার্সটি ইউজ করুম, ঠিক আছে। এবার দাও, তোমরা এই সূত্রটা জানি নাইছো আগে, ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, ঠিক আছে। আমি যদি 2 দিয়ে 5-রে ডিভাইড করি, ঠিক আছে, 2 2s are 4, রিমাইন্ডার থাকে 1, ঠিক আছে। এটা হইছে কিতা, ডিভিডেন্ড, এটা হইছে ডিভাইজার, এটা হইছে কোশেন্ট, আর এটা হইছে রিমাইন্ডার, ঠিক আছে। আমরা এই নিয়মটা ভালো করে লক্ষ্য করি, ঠিক আছে, যে অলওয়েজ রিমাইন্ডার ডিভাইজারের থেকে ছোট হইব, ঠিক আছে। রিমাইন্ডার অলওয়েজ ডিভাইজারের থেকে ছোট হইব। এটাই দেওয়া হয়েছে যে আমরা যদি কোনো সংখ্যা এ রে বি দিয়ে ডিভাইড করি, তাহলে যে আমরা রিমাইন্ডার পাবো আর, এটা অলওয়েজ স্মলার দেন বি হইব, ঠিক আছে। এই জিনিসটারে থিওরিটিক্যালি বুঝাই দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা যাই, যেহেতু ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম এনসিইআরটিতে অক্ষণে নাই, ঠিক আছে, তো আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকটা টাচ করি, ঠিক আছে। ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক কি দেও, fundamental theorem of arithmetic, on the other hand, has to do something with multiplication of positive integers. পজিটিভ ইন্টিজার্সের মাল্টিপ্লিকেশন করা হইব, ঠিক আছে। পজিটিভ ইন্টিজার্স বোঝো,
ন্যাচারাল যে পজিটিভ সাইডের যেগুলি আছে সেই সবটি পজিটিভ ইন্টিজার্স, you already know that every composite number can be expressed as product of primes in a unique way. This important fact is fundamental theorem of arithmetic. যে কোনো নাম্বার লইলে 12, ঠিক আছে, এটারে আমরা এক্সপ্রেস করতে পারো 2 into 3 into 2 into 3 into 3, ঠিক আছে। এই যে এটা হইছে কম্পোজিট নাম্বার আর এটি এক একটা হইছে প্রাইম নাম্বারস কিতা প্রাইম নাম্বারস হইছে ওই নাম্বারসটি যেটি শুধু ওই সংখ্যা দিয়ে ডিভাইড যায় আর 1 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে। সো 2 রে 2 দিয়ে ডিভাইড যায় আর 1 দিয়ে ডিভাইড যায়, 3 দিয়ে ডিভাইড যায় আর 1 দিয়ে ডিভাইড যায়, এগুলি হচ্ছে প্রাইম নাম্বারস। আর কম্পোজিট নাম্বারস কিতা ওই নাম্বারটা আর 1 বাদে অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাইব, ঠিক আছে। যেমন 2 দিয়া যা, 3 দিয়া যা, 4 দিয়া যা, ঠিক আছে, 6 দিয়া যাইব, ঠিক আছে। যদি এরকম কোনো নাম্বারস থাকে মাল্টিপলস নাম্বার দিয়ে যদি ডিভাইড যায় ওইটা কম্পোজিট নাম্বার কয়। আর যে কোনো কম্পোজিট নাম্বারে আমরা প্রাইম নাম্বারসের ফ্যাক্টরসে লিখতে পারুন, যেটা আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে থাকি, ঠিক আছে। এই জিনিসটাই অ্যারিথমেটিক থিওরামে পরিচিত আর কি। Again, while it is result that it is easy to state and understand, it has very deep and significant application in the field of mathematics. Mathematics এটার অনেক সিগনিফিক্যান্স আছে। কোথায় এটার সিগনিফিক্যান্স আছে? First, we use it to prove irrationality of many numbers you studied in class 9. আমরা irrationality proof করতে এটার ইউজ করি such as √2, √3, √2, √3 and √5. Second, we apply this theorem to explore when exactly the decimal expansion of rational number, say p by q, is terminating and when it is not terminating, repeating. আমরা এটাও দেখতে পারি যে কোন সময় ডেসিমাল এক্সপানশন তোমরা ক্লাস 9-এ জানাইছো যে টার্মিনেটিং হয়, নন টার্মিনেটিং হয়, কোন সময় টার্মিনেটিং হইব আর কোন সময় নন টার্মিনেটিং হইব, এই জিনিসগুলিও আমরা অ্যারিথমেটিক থিওরাম দিয়ে দেখতে পারি। We do so by looking at the prime factorization of the denominator q. আমরা কিউর প্রাইম ফ্যাক্টরাইজেশন কইরা মানে জড়ো কোনো নাম্বার 2/12, ঠিক আছে, এই 12-এর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন কইরা আমরা এটার আমরা ডেসিমাল এক্সপানশন সম্বন্ধে জানতে পারি। You will see that prime factorization of q will completely reveal the nature of decimal expansion of p by q. এই 12-এর ডেসিমাল এক্সপানশন করলে 12-এর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে এটা কমপ্লিটলি রিভিল করে দেব p by q এর নেচার, ঠিক আছে। So let us begin our exploration. See, the fundamental theorem of arithmetic, এটা অক্ষণে আরো ভালোভাবে জানাইব। In your earlier classes, you have seen that any natural number can be written as a product of its prime factors. Prime factors এর প্রোডাক্টে লিখতে পারো যেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করা হয়। 2 equals 2, 4 equals 2 into 2, 253 equals 11 into 23 and so on. Now let us try and look at natural numbers from the other hand, that is, can natural number be obtained by multiplying prime numbers? Let us see. Take any collection of prime numbers, say 2, 3, 7, 11, 23. কিছু প্রাইম নাম্বার চুজ করা হয়েছে, ঠিক আছে, যেমন 2 রে 2 দিয়ে ডিভাইড যায় আর 1 দিয়ে ডিভাইড যায়, 3 রে 3 দিয়ে ডিভাইড যায় আর 1 দিয়ে ডিভাইড যায়, এরকম কয়েকটা প্রাইম নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। ওইটিরে র্যান্ডমলি মাল্টিপ্লাই করা হয়েছে, পাওয়ারও থাকতে পারে, মাল্টিপল টাইমস লওয়া হয়েছে, ঠিক আছে। ওই যে নাম্বারটি ক্রিয়েট করে এটি সবটি ডিফারেন্ট হয়ে থাকে, ঠিক আছে। এখন 7, 11, 23 এন 2, 3, 7, 11, 23 ডিফারেন্ট নাম্বার, 2-র পাওয়ার 2 দেন 3, 7, 11, 23 ডিফারেন্ট নাম্বার, এই জিনিসটারে কওয়া হইতাছে যে মাল্টিপ্লাই সাম অফ অল দিস নাম্বারস অ্যালোয়িং দেম টু রিপিট অ্যাজ মেনি টাইম অ্যাজ উই উইশ। আমরা যতবার পারি এতবার এই প্রাইম নাম্বারসটিতে মাল্টিপ্লাই করতে পারি। And the large collection of we can produce a large collection of positive integers. আমরা পজিটিভ ইন্টিজার্সের লার্জ কালেকশন বিল্ড করতে পারি, ইনফ্যাক্ট ইনফাইনাইটলি মেনি। কতগুলি প্রাইম নাম্বারস আছে নাম্বার সিস্টেমের মধ্যে, অনেক, 1 থেকে স্টার্ট করলে প্রচুর, 2, 3, 5, 7, 11 এরকম কইরা 11-এর পরে 23, ঠিক আছে, এরকম কইরা অনেকটি প্রাইম নাম্বারস পাইবা। আর এই প্রাইম নাম্বারসেরও শেষ নাই। তো প্রাইম নাম্বারসের যেহেতু শেষ নাই, প্রাইম নাম্বার যদি আমরা মাল্টিপ্লাই করি দেন আমরা যে নাম্বারসের কালেকশন পাবো এটারও কোনো শেষ নাই, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। টেস্টিংয়ের লিগে তারা একটা নাম্বার দিয়েছে 32760, ঠিক আছে। 32760 রে তারা এরকম ট্রি মেক করছে, ঠিক আছে। আমরা এই প্রসেসে যেতাম না, আমরা নর্মালভাবে যেভাবে করি সেভাবেই করুন, ঠিক আছে। 32760 রে আমরা ডিভাইড করতেছি 2 দিয়া, ঠিক আছে। 32760 16380, দেন 2 দিয়ে আবার ডিভাইড 8190, দেন 2 দিয়ে আবার ডিভাইড
4095, ঠিক আছে। দেন 3 দিয়ে ডিভাইড, যেহেতু 9 প্লাস 5 আর 4 3 দিয়া যায়, তাহলে এটারও 3 দিয়া যাইব 1365। দেন 3 দিয়ে ডিভাইড, 3 4 12, 5 and 5, দেন 5 দিয়ে ডিভাইড 91, দেন 7 দিয়ে 713, ঠিক আছে। এরকম আমরা একটা নাম্বারসের প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, আর এগুলো আমরা ডিফারেন্ট নাম্বারসের মাল্টিপ্লিকেশন পাইতাছি, ঠিক আছে, এই নাম্বারসটি, ঠিক আছে। নেক্সট দেও তারা কি কইছে, সো উই হ্যাভ ফ্যাক্টরাইজড 32760 অ্যান্ড উই গেট 2 into 2 into 2, 3 into 3, 5 into 7 into 13, ঠিক আছে। এই দেখো 2 into 2 into 2, 3 into 3, 5, 7 and 13, অর্ডার্স ম্যাটার করে না, ঠিক আছে। নেক্সট এদিকে এজ এ প্রোডাক্ট অফ প্রাইমস 2 কিউব 3 স্কোয়ার 5, 7, 13 এজ দ্য প্রোডাক্ট অফ পাওয়ার্স অফ প্রাইমস, এই সবটি প্রোডাক্ট প্রাইমসের, ঠিক আছে। Let us try another number, say 1 2 3 4 5 6 7 8 9. This can be written as 3 to the power 2, then 3803, then 3806. Of course, you have to check that 3803 and 3607 are primes. এগুলো যদি প্রাইম হয়ে থাকে তাহলে এখানে এটা স্টপ হয়ে যাবো, ঠিক আছে। ট্রাই ইট আউট, ট্রাই করতে কইছে, ঠিক আছে। দিস লিডস আস টু কনজেকচার that every composite number can be written as the product of powers of primes. যে কোনো কম্পোজিট নাম্বারে আমরা প্রোডাক্ট অফ প্রাইমসের হিসেবে লিখতে পারুম, ঠিক আছে। ইন ফ্যাক্ট দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড ইজ কল্ড দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। আর এই স্টেটমেন্টটা ঠিক আর সব ক্ষেত্রেই ঠিক, ঠিক আছে। এই জিনিসটারে আমরা কই ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, বিকজ ইটস বেসিক ক্রুশিয়াল ইম্পর্টেন্স টু স্টাডি অফ ইন্টিজার্স। আমরা ইন্টিজার্সের স্টাডি করতে পারি এই জিনিসটার ইউজ করে, ঠিক আছে। লেট আস নাও ফর্মালি স্টেট দিস থিওরাম। আমরা এই স্টেটমেন্টটা থিওরামটারে স্টেট করতেছি, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস যে আমরা যে এই নাম্বারটা পাইতাছি এটা ডিফারেন্ট নাম্বারের লেগা ডিফারেন্ট হইব, এটার অর্ডার ডিপেন্ড করে না, ঠিক আছে। অন তুমি কইলা 2 into 2 into 3 আছে, এটারে আমি 3 into 2 into 2 লিখছি না, অর্ডার ডিপেন্ড করে না। এটা প্রত্যেকটা কম্পোজিট নাম্বারের লেগা ইউনিকই হইতাছে, অর্ডার ডিপেন্ড করে না। অর্ডার আগে পিছিয়ে লেখা কোনো কাম হইতো না। তুমি মাল্টিপ্লাই 1 করো, 1 তো না কম্পোজিট না প্রাইম, ঠিক আছে। সো 1 ইনক্লুড করে কাম হইতো না, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা কম্পোজিট নাম্বারের লেগে প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউনিক হয় যদি অ্যাকসেপ্ট দি অর্ডার, ঠিক আছে। অর্ডার আগে পিছিয়ে করে লাভ হইতো না, ঠিক আছে। কিন্তু যদি অর্ডার আগে পিছিয়ে না করে কামো, তাহলে আমরা যে নাম্বারসগুলি পামো এটা সেই নাম্বারের লেগে প্রতিবার সেই নাম্বারগুলি পাইয়া থাকুম। Next, the theorem 1.1, fundamental theorem of arithmetic. Every composite number can be expressed as the product of primes, and this factorization is unique. এটা প্রত্যেক নাম্বারের লেগে ইউনিক হয়ে থাকে। 12 এর লেগে ইউনিক পামু, 18 এর লেগে ইউনিক পামু, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দি অর্ডারের অ্যাপার্ট, ঠিক আছে। যেটা আগে কইয়া দেওয়া হয়েছে, আমি কইছি যে অর্ডার আলাদা কইরা কাম হইতো না, ঠিক আছে। প্রত্যেক নাম্বারের লেগে ইউনিকই হয়। ইন হুইচ প্রাইম ফ্যাক্টরস অকার, ইন প্রাইম ফ্যাক্টর যেটির মধ্যে অকার হয় এটিরে অর্ডার বদলায় কোনো কাম হইতো না, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এই প্রাইম ফ্যাক্টরাইজেশন বাই এই যে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক আছে, এটা প্রথমে এর ইকুইভ্যালেন্ট ভার্সন অফ থিওরাম 1.2 ওয়াজ প্রবাবলি ফার্স্ট রেকর্ডেড অ্যাজ প্রপোজিশন 14 অফ বুক 9 ইন ইউক্লিডস এলিমেন্ট একটা বই আছে, ওইটার মধ্যে এটা প্রথম ভালোভাবে দেখা গেছে। বিফোর ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক প্রুফ হওয়ার আগে বা কোয়ার আগে এটা এই বইটাতে আসিল। হাউএভার দ্য ফার্স্ট কারেক্ট প্রুফ ওয়াজ গিভেন বাই কার্ল ফ্রেডরিক গস। এই মহান ব্যক্তিরা তাইনে এটারে তাইনের বইয়ের মধ্যে লিপিবদ্ধ করছে, ঠিক আছে। তাইনে এমন একটা কাম করছে যে ওই সময়ের ম্যাথমেটিক্সে যেই রিসার্চ বা যেই কাজগুলি হয়ে আসলো এটি তাইনে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করছে, ঠিক আছে। আর ওইটি সবটি এক বইয়ে থাকাতে আমরা অনেক হেল্প হয়েছে, বা এক জায়গাতে পাওয়াতে পরবর্তী জেনারেশনের অনেক হেল্প হয়েছে। সো এটা হচ্ছে কার্ল ফ্রেডরিক গজ ইন হিজ একটা বই আছে, ঠিক আছে। ইংলিশ টিচার লাগবো, ঠিক আছে নামটা। কার্ল ফ্রেডরিক গজ ইজ অফেন referred to as Prince of Mathematics, তাই না, Prince of Mathematics ও কওয়া হয়, ঠিক আছে। and is considered one of the 3 greatest mathematicians of all time, along with
আর্কিমিডিস অ্যান্ড নিউটন। আর্কিমিডিস আর নিউটনের সাথে তার নাম ল হয়, ঠিক আছে। হি হ্যাজ মেড ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশনস টু ম্যাথ অ্যান্ড সায়েন্স। ম্যাথ অ্যান্ড সায়েন্স দুইটা একসাথেই চলে, ঠিক আছে। আমরা ম্যাথমেটিক্স ইউজ করি সায়েন্সে, ঠিক আছে। সো তাইনের একটা বৃহৎ কি কয় যোগদান আছে এই ম্যাথমেটিক্সে আর সায়েন্সে, ঠিক আছে। নেক্সট আমরা যাই, দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ ন্যাচারাল নাম্বার ইজ ইউনিক্স অ্যাকসেপ্ট দ্য অর্ডার অফ ইটস ফ্যাক্টর, ঠিক আছে। এই জিনিসটা বারবার হইতেছে যে অর্ডার ডিপেন্ড করে না, প্রত্যেক নাম্বারের লিগা আমরা আলাদা আলাদাই প্রাইম ফ্যাক্টরাইজেশনই পাবো, ঠিক আছে, আলাদা আলাদা নাম্বারের লিগা। আর সেম নাম্বারের লিগা যেহেতু এটা ইউনিক, তাহলে প্রতিবার সেম নাম্বারসই পাবো প্রাইম ফ্যাক্টরাইজেশনে, ঠিক আছে। এবার তো ইন জেনারেল গিভেন এ কম্পোজিট নাম্বার এক্স, একটা কম্পোজিট নাম্বার ধরে আনো এক্স। এবার ওইটা ফ্যাক্টরস কার P1 P2 আমরা নাম্বার নিতে পারি, ওয়ার P1 P2 P3 আর প্রাইমস অ্যান্ড রিটার্ন ইন অ্যাসেন্ডিং অর্ডার। যদি তুমি অ্যাসেন্ডিং অর্ডারে লেও তাহলে আরও শেষ, তুমি এটার অর্ডারও পাল্টে যাচ্ছ না, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডারে ছোটোর থেকে বড়তে লিখতে লাগবো, ঠিক আছে। Once we have decided the order will ascending, then the way the number is factorized is unique. Then fully unique হয়ে যাবো। এই সম্ভাবনাও শেষ করে দেওয়া হয়েছে যে তুমি আলাদা উপর নিচে করতে পারবা, ঠিক আছে, আগে পিছিয়ে করতে পারবা। আগে পিছিয়ে হইতেই পারতো না, ঠিক আছে, কারণ অ্যাসেন্ডিং অর্ডার হইব, ছোটোর থেকে বড়তে যাইব, ঠিক আছে। তো আমরা ফুসি এক্সাম্পল নাম্বার 1 এ, এক্সাম্পল নাম্বার কইতে আছে 1 এ, কনসিডার দ্য নাম্বার 4 টু দি পাওয়ার n ওয়ার n ইজ এ ন্যাচারাল নাম্বার। n একটা ন্যাচারাল নাম্বার, 4 পাওয়ারে আছে, check whether there is any value of n for which 4 to the power n ends with digit 0. 4 to the power n কোনো সময় আমি যদি n এর মান 1 বই, ঠিক আছে, আনসার আয় 4, n এর মান 2 বইছি, আনসার আয় 16, n এর মান 3 বইছি, আনসার আয় 64, n এর মান 4 বইছি, দ্যাট ইজ 64 ইন্টু 4, 16 ছয়তে আছে 1, 4 6 24 25, 256। এরকম আমি নাম্বার বয়তে থাকলাম, কোনো সময় কি এমন নাম্বার পাবো যেটার মধ্যে 0 আছে না, এরকম নাম্বার পাইতাম না। একটু ভালো করে লক্ষ্য করো, 2 6 4 6 আবার 4 6, এরকমভাবে 4 6 4 6 4 6 পেতে দাও। কোনো সময় কি মনে হয় যে আমরা লাস্টে এন রিচিতে 0 পাবো না, এরকম হইতেই পারে না, ঠিক আছে। আরেকটা মেথড আছে এটার, ঠিক আছে, আরেকটা মেথড হইছে 4 টু দি পাওয়ার n আছে, ঠিক আছে। আমরা যদি 4 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, দ্যাট ইজ 2 ইন্টু 2 হোল টু দি পাওয়ার n। এবার দশে লোয়েস্ট নাম্বার যেটার মধ্যে 0 আছে এটা হচ্ছে 10, 10 এর ভিতরে কি আছে 2 আছে আর 5 আছে, মানে মিনিমাম রিকোয়ারমেন্টস একটা 0 আইতে গেলে কি তা লাগে 5 লাগে আর 2 লাগে। 4 এর ভিতরে কি 5 আছে, শুধু 2 আছে, একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়েছে, কিন্তু আলাদা আরেকটা রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়েছে, 5 আছে 5 নাই। তো এই নাম্বারটা যতই তুমি পাওয়ার বল না করে কোনো সময় আনসার 0 দিয়ে এন্ড হইতো না, ঠিক আছে। নেক্সট প্রবলেমে যাই আমরা, ফাইন্ড এলসিএম এইচসিএফ অফ 6 and 20। একটু ভালো করে লক্ষ্য করো, 6 এর আমরা এলসিএম, 6 and 20 আমরা এলসিএম বাইর করতাম, এইচসিএফও বাইর করতাম বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, ঠিক আছে। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে আমরা এইচসিএফ আর এলসিএম বাইর করতাম, ঠিক আছে। এবার দেখো 6 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 ইন্টু 3, ঠিক আছে। 20 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 ইন্টু 5 ইন্টু 2, ঠিক আছে। এবার দেখো এইচসিএফ কিটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তারার মধ্যে হাইয়েস্ট, একদম হাইয়েস্ট কমন কি 2, দ্যাট ইজ এইচসিএফ ইজ 2। দেন এলসিএম, এলসিএম হয়েছে গিয়া যে কমন ফ্যাক্টরটা এইচসিএফ ওইটা প্লাস ওই মাল্টিপ্লাই ওই নাম্বারটি যেটি কমন না, দেন 3 5 ইন্টু 2, দ্যাট ইজ 6, 5 30, 30 ইন্টু 2, দ্যাট ইজ 60, এলসিএম ইজ 60, ঠিক আছে। নেক্সট ফাইন্ড এইচসিএফ অফ 96, বাইর করবা 402, এই দুইটার প্রাইম ফ্যাক্টরাইজেশন কইরা এইচসিএফ হয়েছে গিয়ে হাইয়েস্টলি যেটা কমন, ঠিক আছে, যেটা একটা নাম্বার বা দুইটা নাম্বার যে কয়টাই কমন থাকবো ওই নাম্বারটি মাল্টিপ্লাই হইব, আর এলসিএম কমনটি তো লো হইব প্লাস যেটি কমন না ওই নাম্বারগুলিও লো হইব, ঠিক আছে। নেক্সট 6 72 120, এই তিনোটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা, সেম মেথড অ্যাপ্লাই করে হইব, ঠিক আছে। আমি যদি করি 6 ইকুয়ালস 2 ইন্টু 3, দ্যাট ইজ, এবার যদি আমরা 72 প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে যদি আবার ভাগ দিই 2 কে 2, 8 দুগুণে 16, 3 3 6 18, 3 দুগুণে 6, ঠিক আছে। সো
এদিকে আইতাছে 72, 2 into 2 into 2 into 3 into 3, এবার 120 আইতাছে, দ্যাট ইজ 3 4 12, সো 3 into 2 into 2, দেন 5 into 2। এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্টলি কমনকে 2 কমন শব্দের ভিতরে 2 2 2, 3 কমন শব্দের ভিতরে 3 3 3, দ্যাট ইজ 6। এলসিএম হইতেছে কমন ইন্টু আনকমন, 2 into 2 into 3 অ্যান্ড 2 into 5 into 2, দ্যাট ইজ হইতেছে এলসিএম। এলসিএম সবগুলি মাল্টিপ্লাই করবা, সবগুলি মাল্টিপ্লাই করে যেই নাম্বারটি আয়ে ওই নাম্বারটা ক্যালকুলেট করে বয় দিবা, দ্যাট ইজ বেরিয়ে গেছে এলসিএম। নেক্সট একটা বিশেষ জিনিস লক্ষ্য করো, 6-এ যদি তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, দেখো কি এবো 2 into 3, দেন যদি 12-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করো 2 into 2 into 3। এইবার একটা জিনিস লক্ষ্য করো, 6 into 12 আনসার বাইর করো, 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 6 কে 6 7, 72। এবার তারা কইতাছে যে আমরা যদি এইচসিএফ আর এলসিএম বাইর করি, এইচসিএফ বাইরেব 2 and 3, ঠিক আছে, দ্যাট ইজ 6। এলসিএম ইকুয়ালস 6 into 2, 6 into 3 4 12, ঠিক আছে, 6 into 2, দ্যাট ইজ 12, ঠিক আছে। এবার দো এলসিএম ইন্টু এইচসিএফ করো, এলসিএম দ্যাট ইজ 12 into 6 ইকুয়ালস, বাইর করো, দ্যাট ইজ 12 into 6, 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 6 কে 6 আর 7, 72। অ্যান্ড আনসার অফ 1 into 2, দ্যাট ইজ 6 into 12, অলসো 72, ঠিক আছে। সো এটার থেকে দেওয়া যাইতেছে যে এলসিএম আর এইচসিএফ কইরা যেটা মাল্টিপ্লাই করে যে আনসারটা আইতাছে ওইটাই এ ইন্টু বি করে আইতাছে, নাম্বারগুলিরে মাল্টিপ্লাই করে আইতাছে। সো এই জিনিসটা লক্ষ্য করার লিয়া কওয়া হয়েছে। এক্সপ্রেস ইচ নাম্বারস, আচ্ছা এটার মধ্যে এইবার যদি আমরা কোনো নাম্বারের এলসিএম দিয়া দেয়, এ এন্ড বি নাম্বার দিয়া দেয়, তাহলে আমরা এইচসিএফ বাইর করতে পারুম, ঠিক আছে। কোনোবারে আমরা এইচসিএফ দিয়া দিছে, এলসিএম দিছে না, দেন এ ইন্টু বি দিয়ে দিছে, আমরা এটাও বাইর করতে পারুম, এলসিএম বাইর করতে পারুম বা এইচসিএফ বাইর করতে পারুম বা নাম্বারসও বাইর করতে পারুম, ঠিক আছে। নেক্সট প্রাইম ফ্যাক্টরাইজেশন করতা 140, ঠিক আছে, দ্যাট ইজ 7 into 2 into 5 into 2। এর অ্যাসেন্ডিং অর্ডার লিখতে লাগবো 2 into 2 into 5 into 7, ঠিক আছে। নেক্সট এলসিএম এন্ড এইচসিএম ফাইন্ড করে আসছি, ঠিক আছে, আমরা এক্সাম্পলে দেখছি, সো এটিরে তোমরা আরামসে পারবা। নেক্সট এলসিএম এইচসিএম ফাইন্ড করা আমরা করছি, ঠিক আছে। এন থেকে সিম্পল যদি একটা করে নেই, এটা করে যদি 12 ইকুয়ালস 3 into 2 into 2, ঠিক আছে, 15 ইকুয়ালস 3 into 5, 21 ইকুয়ালস 3 into 7, দ্যাট ইজ এইচসিএফ ইকুয়ালস 3, এলসিএম ইকুয়ালস 3 into 7 into 5 into 3 7 5, 2 into 2, 2 into 2, ঠিক আছে, এলসিএম বেরিয়েছে। নেক্সট গিভেন এইচসিএফ এত এত এন এত ইজ এত, ফাইন্ড এলসিএম এত, ঠিক আছে। এলসিএম দেওয়া নাই, এইচসিএফ দেওয়া আছে, ঠিক আছে, নাম্বারস দুইটাও দেওয়া আছে, 306 মাল্টিপ্লাই করবা 6 5 7, ঠিক আছে। লেট এলসিএম ইকুয়ালস এক্স, দেন তুমি জানো এক্স ইন্টু এইচসিএফ দ্যাট ইজ 9 ইকুয়ালস এটা, ঠিক আছে। এন থেকে এক্স ইকুয়ালস 306 ইন্টু 6 5 7 বাই 9, ঠিক আছে। এরকম করে সলভ করে আরামসে বাইর করে লেতে পারবা, কারণ আমরা জানি এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়ালস নাম্বার দুইটার মাল্টিপ্লাই, ঠিক আছে। চেক 6 টু দি পাওয়ার এন, ক্যান এন উইথ ডিজিট 0? এটাও কি কোনো সময় ডিজিট 0 হতে পারে? 6-এর ফ্যাক্টরাইজেশন করো 2 into 3, আছে কি 5? নো, দেয়ার ইজ নো ফ্যাক্টর 5 ফ্যাক্টর in the prime factorization of 6, there is 5 is not available in the prime factorization of 6. So
we will not going to have a number that is ends with 0 with any number on the position of n. Okay, so next, explain why 7 into 11 into 13 plus 13, 7 into 6, 5 into 4 into 3 into 2 into 1 plus 5 are composite number. এগুলি composite number কেরে, ঠিক আছে, এক্সপ্লেন করতে। লেট এবার দেখো 7 into 11 into 13 plus 13, আমরা যদি 13 মাল্টি কমন নিই, 7 into 11 plus 1, 13 into 77 plus 1 78। এবার যদি এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 78 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন আই থিঙ্ক সো 8 দুগুণে 16 15 3 দিয়ে, সো 3 দিয়ে হইলে 3 দুগুণে 6, 9 দুগুণে 3 6 18, ঠিক আছে। আবার 3 দিয়া, 3 দিয়া হইব না, 13 দিয়া, 13 2s are 26, that is 13 into 3 into 2. This number we get is also the product of primes, so the whole number is a composite number, that is the reason. সেম ভাবে উপরেরটাও সেম, 5 কমন নিবা উপরেরটার থেকে, দেন ওইগুলিরে করবা, কইরা যে নাম্বারটা এবো প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা, ভাঙবা, দেখবা যে ওই নাম্বারটি প্রাইম ফ্যাক্টরসের মাল্টিপলে নি, যদি প্রাইম ফ্যাক্টরসের মাল্টিপলে থাকে তাহলে ওই নাম্বারটাও কম্পোজিট নাম্বার, ঠিক আছে, যেটা আমরা আগে জানি নিয়েছি। দেয়ার ইজ এ সার্কুলার পাথ অ্যারাউন্ড এ স্পোর্ট ফিল্ড, একটা স্পোর্ট ফিল্ড আছে, একটা সার্কুলার পাথে সোনিয়া টেক্স 18 মিনিটস টু ড্রাইভ, একটা সার্কুলার পাথ আছে, সোনিয়া এস টেক 18 মিনিটস ওয়ান রাউন্ড দিতে, while Ravi takes 12 minutes. Ravi takes 12 minutes for the same. Suppose they both start at the same point at the same time start করে, same point এতে go in the same direction, after how many minutes will they meet again at the starting point? Starting point এ কখন মিট হইব, ঠিক আছে। এবার এটা বুঝতে পারতাছো যে এলসিএম হইব আর নাইলে এইচসিএফ হইব, এক হইলে লোয়েস্ট কমন ফ্যাক্টর বাড়িব আর নাইলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বাড়িব, ঠিক আছে, তারার আনসার। এবার এটা বলতে পারতাছো যে সোনিয়া বেশি টাইম নেই, রবি কম টাইম নেই, এর মানে একটু সময়ের ডিফারেন্সে তারার আবার আগের জায়গাতে মিট হইব, ঠিক আছে। এবার একটু বিগ নাম্বার যাইব, ঠিক আছে। এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টরে লোয়েস্ট নাম্বার আয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টরে একটা নাম্বার আয় যেটা একদম কমন, ঠিক আছে, কিন্তু এলসিএমে আমরা ওই নাম্বারটা পাই কমন প্লাস ওই নাম্বারটি মাল্টিপ্লাইয়ের জায়গা যেটি কমন না, দেন আমরা এলসিএম বাইর করুন। 18 equals 3 into 2, then 12 equals 2 into 3 into 2, sorry 6 গুণে 12, সো 18 হয়েছে গিয়া 3 6 18, ঠিক আছে। এবার এলসিএম কমন কি, 3 কমন, 2 কমন, ঠিক আছে, 6 into 3 into 2, 3 6 18, 18 into 2 36, দ্যাট ইজ 36 মিনিটের ডিফারেন্সে তারা আবার মিট করবে, ঠিক আছে, সেম পয়েন্টে, ঠিক আছে। সো এখানে আমরা 1.1 এন্ড করতেছি, 1.2 আমরা এরপরে সেশনে কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। সো গুড বাই, নেক্সট সেশনে দেখা হইতেছে।